হ্যালো গাইস, ওয়েলকাম টু আর চ্যানেল এ টিউটর। আজকে আমাদের HTML এর 6 নম্বর ক্লাস। এর পূর্বে আমরা ক্লাস 5-এ দেখেছিলাম যে কীভাবে কোনো লেখাকে লিঙ্ক করা যায়। তো এখানে ক্লিক করলে আমাদেরকে ফেসবুকে নিয়ে আসতো এবং নিচে ওয়াচনাতে ক্লিক করলে আমাদের ইউটিউবে নিয়ে চলে আসতো। তো আশা করি আপনারা সবাই এটা সাকসেসভাবে করতে পারছেন। আজকে আমাদের নতুন ক্লাস শুরু করব। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে একটা ওয়েবসাইটে কীভাবে ইমেজ অ্যাড করা হয়, ঠিক আছে? তো আমরা পূর্বের মতো একটা ফোল্ডার করে নিই এবং এটার নাম করি ক্লাস 6 এবং এটা ওপেন করে আজকে আমাদের HTML ফাইলটা করে নিই। index.html নাম দিলাম অ্যান্ড এখন এটা ওপেন করব আমাদের নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। পূর্বের মতোই আমরা আমাদের HTML যে 5 স্ট্রাকচার সেটা লিখে ফেললাম অ্যান্ড টাইটেল টিউটর অ্যান্ড আজকে আমরা বডির মধ্যে ইমেজ অ্যাড করব, ঠিক আছে? তো এটা আমরা আপাতত একটু সেভ করে একটু ব্রাউজার থেকে রিলোড করে আসি। এখন যদি এটা আমরা ওপেন করি তো দেখতে পাচ্ছি জাস্ট খালি একটা নাম আসছে টিউটর, আর কিছু আসে নাই। তো আমরা চাচ্ছি যে এই বডির মধ্যে একটা ইমেজ অ্যাড করব, ঠিক আছে? তো ইমেজ অ্যাড করার জন্য আমরা আমাদের ব্রাউজার থেকে একটা ইমেজ সার্চ করে নিয়ে আসি, সার্চ করার মানে অ্যাড করার জন্য। তো আমরা এই ছবিটাই নিই, ঠিক আছে? এই ছবিটাই ডাউনলোড করে নিই। ওকে, এটা ডাউনলোড হয়ে গেল। এখন এটা আমি কপি করে নিয়ে আসি। কপি করে আমরা আমাদের সেই HTML এর 6 নম্বর যে মেন ক্লাস আপনারা যে ফোল্ডার করবেন ওই ফোল্ডারের মধ্যে রাখবেন, অর্থাৎ আপনাদের HTML ফাইলটা যেটাই থাকবে আপনাদের ওই ইমেজটাও সেখানে রাখতে হবে, ঠিক আছে? এই যে আমি ওইখানটায় রেখে দিলাম ওই ফোল্ডারের মধ্যেই। এই যে এই ছবিটা আমরা এখন এই ফাইলের মধ্যে অ্যাড করব, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা ওইটা শো করাবো, ঠিক আছে? তো আমরা এটা একটু নাম চেঞ্জ করে নিই, নাম জাস্ট image01 দিয়ে দিই, ঠিক আছে? নাম একটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা এটা আবার এডিটর মানে নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। এখন ইমেজ লেখার জন্য অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ইমেজ আনার জন্য ইমেজ ট্যাগ লিখতে হবে, ঠিক আছে? IMG ইমেজ ট্যাগ লিখতে হবে। ইমেজ ট্যাগটা লেখার পরে এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা রিলোড করে আসি তো দেখতে পারবেন কিছুই নাই, ঠিক আছে? কারণ আমরা ইমেজ লিখছি কিন্তু কোন ছবিটা আসবে সেটা তো আমাদেরকে লিখে দিতে হবে, তাই না? তো এই লিখে দেওয়ার জন্য এই যে সোর্স SRC দিয়ে একটা সমান চিহ্ন দিবেন, অবশ্যই সমান চিহ্ন দেওয়ার পর দুইটা কোটেশন দিবেন। দেন এই দুইটা কোটেশনের মধ্যে আপনার ওই ইমেজের নামটা লিখে দিবেন, ঠিক আছে? আবার দেখুন কি করলাম, আমি প্রথমে IMG ট্যাগটা নিলাম। IMG ট্যাগের মধ্যে আমাদের ছবিটা উল্লেখ করার জন্য SRC দিলাম, তারপর সমান চিহ্ন দিয়ে দুইটা কোটেশন, ব্যাস এইটুকুই। এখন আমরা আমাদের ওই ফোল্ডারে চলে যাই। ফোল্ডারে গিয়ে এইটার নামটা কপি করে নিয়ে আসলাম সম্পূর্ণটা .jpg সহ, ঠিক আছে? .jpg সহ এই নামটা এখন এই SRC এর মধ্যে বসবে। এই যে দেখুন এখন এর মধ্যে দিলাম, এই যে চলে আসলো এটা। এখন যদি আমাদের ব্রাউজারটা রিলোড করি তো দেখতে পারো কত বড় একটা ছবি চলে আসলো, অনেক বড় একটা ছবি। এই যে দেখুন এত বড় একটা ছবি চলে আসলো। আশা করি আপনারা সবাই এটুকু করতে পারছেন। যদি না পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা যদি এর নিচে একটা হেডিং অ্যাড করি তো দেখুন যে এই যে নিচে চলে আসলাম, এসে এখন জাস্ট একটা হেডিং 1 নিব। তো হেডিং 1 নেওয়া এর আগে আমি আপনাদেরকে শিখিয়েছি যে হেডিং 1 দিবেন, দেন হেডিং 1টা শেষ করবেন। একটা জিনিস লক্ষ্য করুন যে ইমেজ ট্যাগটা শুরু করছি কিন্তু ইমেজ ট্যাগটা শেষ করি নাই। আচ্ছা, ইমেজ কি কোনো লেখা? এই ইমেজ কি কোনো লেখা যে এটাকে আমি শেষ করব? এটা তো কোনো লেখা না যে আমি এটাকে শেষ করব। এটাকে বলে সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। আর এই যে হেডিং 1 এটা হচ্ছে ডবল ট্যাগ, ঠিক আছে? সিঙ্গেল আর ডবল ট্যাগের মধ্যে এসে পার্থক্য, ডবল ট্যাগ ক্লোজিং আছে আর ইমেজের ক্লোজিং নাই। আপনি যদি লাস্টে একটু স্পেসিং দিয়ে একটা স্ল্যাশ দেন তাও এটা ঠিক, যদি স্ল্যাশ নাও দেন তাও ঠিক, ঠিক আছে? আপনি এই ফার্স্ট ট্যাগের মধ্যে এটা ক্লোজ করে দিতে পারবেন অথবা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি যদি এটা ক্লোজ করে দিয়ে আর এখানটা যদি লিখি যে দিস ইজ আওয়ার ইমেজ, ওকে। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা রিলোড করি ওই যে দেখুন নিচে ছোট্ট করে একটা চলে আসছে, দিস ইজ আওয়ার ইমেজ। আশা করি সবাই এটুকু বুঝতে পারছেন। আর এখন দেখুন যে আসলে এটা যেহেতু HTML এর ক্লাস, CSS দেখাতে চাচ্ছিলাম না, তাও দেখাই দেওয়া একটু ভালো হয়।
তো দেখুন যে এই ফার্স্ট আমরা কিছু একটু সিএসএস এর কাজ করতেছি। তো সিএসএস দেওয়ার জন্য প্রথমে লিখতে হয় স্টাইল। স্টাইল লিখে দুইটা কোটেশন দিবেন, ঠিক আছে? দুইটা কোটেশন দিলাম, দেওয়ার পরে এখন আমরা চাচ্ছি যে ইমেজের এই সাইজটা একটু কমাবো, অর্থাৎ এই যে চলে গেছে দুই দিকে, মানে উইথ বলে যেটা, ঠিক আছে? এই উইথটা আমরা কমিয়ে দিব। তো এর জন্য WIDTH লিখে দেবেন, উইথ দিয়ে একটা কোলন দিবেন, ঠিক আছে? কোলন দেওয়ার পরে আমরা আপাতত সাপোজ 300 পিক্সেল লিখে দিই, 300 পিক্সেল লিখে সেভ করলাম। সেভ করে যদি এখন আমাদের ব্রাউজারটা রিলোড করি, দেখুন কি হয়। এই দেখুন ছবির সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, ছবির সাইজ এখন 300 পিক্সেল হয়ে গেছে। আমি এখানটায় 300 পিক্সেল লিখে দিছি, তাই ছবির সাইজ হয়ে গেছে 300 পিক্সেল। এটাকে বলে সিএসএস। সিএসএস এর এটা হচ্ছে সিএসএস, এই যে স্টাইল ট্যাগের মধ্যে যেটুকু অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যেটুকু লেখা হয় এটা হচ্ছে সিএসএস, ঠিক আছে? তো এরপরে আমরা আরও শিখবো যে আমরা কীভাবে সিএসএস এই হেডের মধ্যে দিয়ে ইউজ করতে পারি, এক্সটার্নাল অর্থাৎ বাইরে থেকে ইউজ করতে পারি, সবগুলো শিখবো। এটা আমাদের HTML ক্লাস যেহেতু, আপাতত এটুকু দেখে রাখুন যে এইভাবে আমরা ইমেজের সাইজগুলো ছোটো বড়ো করতে পারি, ঠিক আছে? এখন যদি এটা সেভ করে আমরা এটা রিলোড করি, এই যে দেখুন এটা বড় হয়ে গেল, ছবির সাইজ বড় হয়ে গেছে। আশা করি এটুকু বুঝতে পারছেন। আর যদি চাই যে নিচে আমরা কিছু একটা প্যারাগ্রাফ লিখে দিব, তো সিম্পলি পি ট্যাগটা দিলাম, পি ট্যাগ দিয়ে আমরা এখন একটা কিছু কপি করে নিয়ে আসি। লর্ড এমিপসন, এটা একটু টেক্সট নিয়ে আসি কিছু। তো এখান থেকে কিছু টেক্সট, ওকে, এইটুকু আমরা কত কপি করে নিয়ে যাই, ঠিক আছে? এইটুকু কপি করে আমরা চাচ্ছি যে এই হেডিংয়ের নিচ দিয়ে দেবো, ঠিক আছে? তো জাস্ট এর মধ্যে পেস্ট করে দিলাম, ওকে। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা রিলোড করি, এই যে দেখুন নিচ দিয়ে প্যারাগ্রাফ চলে আসলো একটা। তো এটা আমাদের ইমেজ, এটা ইমেজের বিষয় দিলাম, মানে মেন হেডিংটা দিলাম, আর এখানটায় পুরো বিস্তারিত বলে দিলাম, ঠিক আছে? এটা একটা ইমেজ, ইমেজের কিছু এমনি একটা হেডিং দিয়ে দিলাম ইমেজের জন্য, যে ইমেজের বিষয়ে কিছু একটা সংক্ষিপ্ত নাম আর বিস্তারিত এই প্যারাগ্রাফের মধ্যে বলে দিলাম। আশা করি তো সবাই এটুকু বুঝতে পারছেন, অবশ্যই অবশ্যই করে ফেলবেন বাসায়। এরপরে ক্লাসে আমরা অনলাইন থেকে ছবি দেওয়া শিখবো। এটা তো আমরা অফলাইনে শিখলাম, একে বলা হচ্ছে অফলাইনে ছবি অ্যাড করা। এরপরে আমরা শিখবো অনলাইন থেকে কীভাবে একটা ছবি ওয়েবসাইট অ্যাড করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।